আমি এই একটা খেলা আমার মনে হয় 90 সনের পর থেকে 95 সালের পর থেকে যতগুলো বিগ ম্যাচ একটা ম্যাচও বাদ দিইনি। শুধু আপনার ইন্টারন্যাশনাল খেলা বাদে বিভিন্ন ধরনের লিগ, বাচ্চাদের বলেন, আন্ডার 15 বলেন, মহিলাদের টিম বলেন, প্রত্যেকটা ম্যাচ এই মাঠে যতগুলো ম্যাচ হয়েছে তার মানে 80% ম্যাচ আমি দেখেছি। এবং হামজা চৌধুরী খেললে ভুটানের বিরুদ্ধে সেটা ম্যাচ দেখছি, সিঙ্গাপুরের বিরুদ্ধে সেটাও দেখছি। এবং আগামীকাল হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটি হবে, যে বাংলাদেশে এত উন্মোদনা যে টিকিটের জন্য প্রায় 2 লক্ষ লোক অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে 22,000 ধারণ ক্ষমতা জাতীয় স্টেডিয়ামে, সাধারণ গ্যালারির জন্য 18,000। তা আমি মনে করি এই স্টেডিয়ামে মানে এত দর্শক যে টিকিট পাবে না, আমার মনে খারাপ লাগছে একদম সাধারণ দর্শক হিসাবে। তা আমার মনে হয় আমি ফেডারেশনকে একটা বলবো যে এছাড়া ধারণ ক্ষমতা 50,000 কিংবা ঊর্ধ্বে 60,000 যদি স্টেডিয়াম ধারণ ক্ষমতা স্টেডিয়াম হোক, সাধারণ দর্শকগুলো তাতে খেলা দেখতে পারে মাঠে বসে। এই জন্য এর মতন আনন্দ আর কিছু হতে পারে না। আর ভাই বিশেষ করে যে হামজা একদম কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার, সামি সোম একজন মানে কি বলো অল ক্লাস প্লেয়ার, হামিদুল একটা ভালো প্লেয়ার। এবং আমাদের যারা এখন বর্তমান রাকি, এরা ভালো এক প্লেয়ার, তপু বর্মা। তা আমি মনে করি বাংলাদেশ ফুটবল আজ থেকে 5 বছর আগে যে ফুটবল ছিল, এখন বর্তমান ফুটবল কোথায় চলে গেছে এরা আসার সাথে সাথে। দেখেন ব্র্যান্ডগুলো বেরিয়ে গেছে, যারা অনেক বড় বড় কর্পোরেট হাউসগুলো আসছে, বড় স্পন্সার আসছে। এটাকে স্পন্সার বলে ছিল না ফুটবলে, এদের আসার সাথে সাথে বড় বড় স্পন্সার হয়েছে। তা আমি মনে করি ফুটবল আরও 5 বছর যাবে ডেভেলপ হবে। এবং এর সাথে সাথে আমি আরেকটা বলি, যা আমাদের হচ্ছে একাডেমি তৈরি করতে হবে, আর একাডেমির থেকে ভালো ভালো প্লেয়ার বেরোবে। আর এই একাডেমির প্লেয়ার এই যে এরা আর 2-4 বছর সার্ভিসিং দিতে পারে ন্যাশনাল টিমে। এরপর আমাদের যে পাইপ লাইনগুলো এটা তৈরি করতে হবে। আর পাইপ লাইন তৈরি না করতে পারলে বাংলাদেশ বলো ওই নিচে চলে যাবো আমরা 184, 185, 190 র্যাঙ্কিংয়ে। আমাদের র্যাঙ্কিং তৈরি করতে 100 নিচে আসতে হবে।